আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম তার। বিশ্বজুড়ে বাংলা সাহিত্যকে অনন্য অবস্থানে নিয়েছিলেন কবিগুরু। তার জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিশর কাচারি বাড়িতে এবার বসছে জাতীয় পর্যায়ের মূল আয়োজন। উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ আর সিরাজগঞ্জের শাহজাদপুরেও কবির কাচারি বাড়িকে ঘিরে রয়েছে নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। আজ ২৫শে বৈশাখ, মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল এই দিন। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। বাঙালি সংস্কৃতির বিকাশ, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে রবীন্দ্রনাথের গান, কবিতা আমাদের প্রেরণা শক্তি। তিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, গল্পকার, অভিনেতা, গানের রচয়িতা ও সুরকার, গায়ক এবং চিত্রশিল্পী। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। তার নোবেল বিজয় বাংলা ভাষা ও সাহিত্যকে এনে দেয় অনন্য গৌরবের মুকুট। এশিয়া মহাদেশে সাহিত্যে নোবেল পাওয়া তিনিই প্রথম লেখক। ১৮৯০ সালে প্রথম কুষ্টিয়ার শিলাইদহে আসেন কবিগুরু। নদীমাতৃক বাংলার প্রকৃতি, মানুষের সাথে তার পরিচয় হয়। এ অঞ্চলে মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি কবিগুরুকে নাগরিক কবি থেকে পরিণত করে মানবতাবাদী কবিতে। পৈতৃক জমিদারি সূত্রে নওগাঁর পতিশর, সিরাজগঞ্জের শাহজাদপুরেও বসবাস ছিল তার। বাংলাদেশ এবং ভারত, এই দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে কবিগুরুর জন্মোৎসব। নোবেল পুরস্কারের অর্থ দিয়ে পতিশরে কৃষি ব্যাংক করেছিলেন রবীন্দ্রনাথ। চালু করেছিলেন ক্ষুদ্র কৃষি ঋণ ব্যবস্থা। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ের জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান এবার হচ্ছে এই পতিশরে। উৎসাহ উদ্দীপনা দেখেই বোঝা যায় যে এবারের অনুষ্ঠানটি গত যে কোনো বছরের চেয়ে জাঁকজমকপূর্ণ। আপনারা দেখছেন রবীন্দ্র কুঠিবাড়ি এখন দর্শকের পদচারণায় মুখরিত। এই দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের পুরো কুঠিবাড়ি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুলিশের ৩ স্তরের নিরাপত্তা রয়েছে। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনের উৎসব হচ্ছে শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরেও। এই অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসছেন রবীন্দ্র প্রেমীরা। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।